প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন। ছেলে বা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, কিন্তু পিছিয়ে যাচ্ছেন খরচের ভয়ে? তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে MBBS করাতে পারবেন তার সুলুক সন্ধান দেব আমরা। আমাদের যোগাযোগ নাম্বার 9932136699 অথবা 9434180878। সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও MBBS ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয়, সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে মধ্যযুগীয় অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। বুধবার এক সাংবাদিক বৈঠকে বলেন, মারধর করার পরে চিকিৎসার সুযোগও করে না। ইসরায়েল সরকার হামাসদের সঙ্গে যা করেছে তাই করছে এই সরকার। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী ধোঁকা দিচ্ছেন। কোথায় গেল প্ল্যান ABCD? আসলে যোগ্যদের তালিকা দিলে সমস্যা মিটে যায়, তা করতে পারবেন না। অন্যায় হচ্ছে, নিষ্ঠুর আচরণ, মধ্যযুগীয় অত্যাচার চলছে। তাদের আন্দোলনকে ভাঙার জন্য মধ্যযুগীয় অত্যাচার চলছে, মধ্যযুগীয় অত্যাচার। আমি সেদিকে তাদের ওখানে যেতে চেয়েছিলাম, তারা বললো আমাদের এখনই ঠিক সেট হয়নি, আশ্রয় ঠিক হয়নি, আপনি কয়েকদিন পরে আসুন। মধ্যযুগীয় অত্যাচার চলছে এটা। আবার তাদেরকে হাইকোর্টে যেতে হবে সেট তৈরি করার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য। তাদের উপরে অত্যাচার, মারধর, ঘরের মা বোনদের লাঠিপেটা করার পর তাদেরকে হাসপাতালে যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করেনি। তাই মাঝে মাঝে মনে হয় যে ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আপনার ফারাকটা কি? ইসরায়েলিরা যেমন হামাসদের বিদ্যুৎ দিচ্ছে না, জল দিচ্ছে না, খেতে দিচ্ছে না, আপনিও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একই আচরণ করছেন। ইসরায়েলের সরকারের আচরণ হামাসদের বিরুদ্ধে যা, আপনার আচরণ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবং আন্দোলনকারীদের প্রতি তাই। মুখ্যমন্ত্রী যেটা করেছিল যে চাকরিদারদের লালিপপ দেওয়া, মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যার সমাধান করতে পারে। তার কারণ একটাই, মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যা তৈরি করার জন্য দায়ী। যে সমস্যা তৈরি করতে জানে সে সমস্যার সমাধান করতে জানে বলে আমি মনে করি। যা সমস্যা হয়েছে সেই সমস্যার স্রষ্টা, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই সেই সমস্যার নিষ্পত্তি করার ক্ষমতা তার ছিল, কিন্তু সে করবে না। ভোটের বাজার, পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে সে চটাবে না। তুমি চুরি করে চাকরি পাও, ঘুষ দিয়ে চাকরি পাও, আর যোগ্যতায় চাকরি পাও, কোনো ফারাক নাই। তার মধ্যে কোনো প্রভেদ করবে না সে। আপেল আর মাকাল, তার মধ্যে কোনো ভাগাভাগি নেই। আমরাও চাই না কারোর চাকরি যাক, কারোর চাকরিতে যায় না, কিন্তু প্রথম কথা যে যোগ্য যে যারা, তাদের চাকরিটা তো দেন আপনি, সেটা তো আপনি দিতে পারতেন আরামসে। সব তথ্য আপনার কাছে আছে, সব তথ্য শিক্ষা পর্ষদে আছে। আপনি খালি বাংলার মানুষকে, বাংলার শিক্ষক শিক্ষিকাদের, চাকরিহারাদের খালি আপনি মিথ্যের আশ্রয় নিয়ে তাদেরকে প্রভাবিত করছেন, তাদের সঙ্গে চালাকি করছেন। চালাকি এই কারণেই যে আপনি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন আমি সকলের জন্য দেখব, সকলের চাকরির ব্যবস্থা করব। সেটা আপনি 5টা প্ল্যান নাকি আপনার হাতে আছে বলেছিলেন। প্ল্যান A পর প্ল্যান B, প্ল্যান C, প্ল্যান D, প্ল্যান E আপনি বলেছিলেন সকলের সাথে। সেই প্ল্যানগুলো কি আমরা কেউ জানলাম না। আপনি জানলেন, আপনি বুঝলেন, আপনি হজম করলেন। আজকে কিন্তু যা হচ্ছে এগুলো আগামী দিনে যোগ্য অযোগ্য সকলের জন্য আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলায় আবার যারা যোগ্য তারা বঞ্চিত হবে। তার কারণ আপনি বেছে বেছে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি তাড়াবেন না, আর যারা আপনার পার্টির লোকদেরকে চাঁদা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে রক্ষা করবেন পার্টির স্বার্থে, নেতাদের স্বার্থে। না তো নেতারা ঝাড় খাবে বাজারে। তাই যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু আগামী দিনে বিপদ নেমে আসবে। একটা কথা দিদি, 15 বছর আগে, 20 বছর আগে আপনি যা করতেন এখন কি তা পারছেন? তো সেই রকম সব কিছুরই একটা সময় আছে। পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাশ করলো তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলছেন, এজ কমিয়ে। সব মানে কি আছে? সুপ্রিম কোর্ট তো বলেনি কিছু। আপনি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করতে পারেন,
যদি আপনি সৎ হন, নির্ভীক হন এবং হ্যাঁকে হ্যাঁ নাকে না বলেন। খালি আপনি দিয়ে দিন সুপ্রিম কোর্টকে, এই আমার যোগ্য তালিকা, এই আমার যোগ্যহীনদের তালিকা, সুপ্রিম কোর্ট বিচার করুক না। আপনি তা করবেন না। আপনি তা করবেন তার একটাই কারণ, যে সমস্ত সমস্যার, সমস্ত দুর্নীতির মূলে আপনি। তাই কুলের কথা খুলে যদি প্রকাশ হয়ে যায়, তাহলে মূলে আপনি আছেন সেটা জানাজানি হয়ে যাবে। তাই আপনি এতগুলো চাকরি প্রার্থীদের ভবিষ্যতে তালা লাগিয়ে আপনি আপনার মতন ফরমান জারি করছেন, এটা কিন্তু অনুচিত, এটা অন্যায়, এটা উদ্ধত্ত, দ্বিচারিতা এবং বাংলার শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার এক নিষ্ঠুর আচরণ বলে আমি মনে করি।